ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে বেচা বিক্রি ততই জমে উঠছে পটুয়াখালীর পশুর হাটগুলোতে। এবছর কোরবানি ঈদের জন্য 1,26,000 পশু সেখানে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া স্থানীয় চাহিদা মিটে পশুগুলো অন্যান্য স্থানেও নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এনে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হুমায়ুন কবির। ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে পটুয়াখালী জেলার বিভিন্ন পশুর হাটগুলো। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ঐতিহ্যবাহী কালাইয়া বন্দরে। ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে এখান থেকে গরু, ছাগল, মহিষ ক্রয় করে তা বিক্রি করতেন দেশের বিভিন্ন প্রান্তরে। সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত চলে এই বাজারের বেচা বিক্রি। আজও 50টির অধিক গরু বোঝাই পরিবহন দেশের বিভিন্ন প্রান্তরে ছেড়ে গেছে। তবে এবারের দাম নিয়ে সাধারণ ক্রেতাদের মাঝে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবছর গো খাবারের দাম অনেক বেশি পড়ার কারণে তাদের বেশি দামে গরু বিক্রি করতে হচ্ছে। আর এই বাজার কর্তৃপক্ষ বলছেন প্রতিদিন অন্তত 8 থেকে 10 কোটি টাকা গরুর বিক্রি হচ্ছে। পটুয়াখালী বাউফল কালাইয়া বন্দর থেকে এই ছিল গরুর বেচা বিক্রি নিয়ে আমার কাছে সর্বশেষ। সিলেটে পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ 3 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় আহত হয়েছেন আরও